মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। ওয়া খাতামান নাবিয়্যিন, এই খতামা শব্দ 5টি হরফের একটি শব্দ তারা মানতে রাজি না, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, এটা তারা মানতে রাজি না। তারা গোলাম আহমদ কাদিয়ানীকে সর্বশেষ নবী মানে। এজন্য নামাজ পড়তেছে, হজ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, সকল আমলই করতেছে, কোরআন শরীফের একটা শব্দ না মানার কারণে উলামায়ে কেরামদের মশহুর, উলামায়ে কেরামদের জমহুরের সিদ্ধান্ত হলো যে কাদিয়ানীরা কাফের। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে কোনো আত্মীয়তা বন্ধনও করা যাবে না। তাহলে আমরা বুঝলাম যে আমার ঈমানকে বাঁচানোর জন্য কোরআনুল কারীমের যত বিধান আছে সকল বিধান আমাকে নির্দ্বিধায় মানতে হবে, বিনা প্রশ্নে মানতে হবে, স্বীকার করতে হবে। আমি যদি আমল না করতে পারি তাহলে এটা আমার কমজোরি, এটার জন্য আমি গুনাহগার হব। কিন্তু আমার মনের অজান্তে যদি আমি অস্বীকার করে বসি যে যেই যুগ চলতেছে এই যুগে কি আর পর্দা করা যায়, এমন কিছু কথা বলে কি বলে না? সকল ওয়াজই ভালো লাগে, যখন হুজুররা পর্দার ব্যাপারে কথা বলে তখন আর ভালো লাগে না। অথচ পর্দা করা ফরজ না ওয়াজিব? জোরে বলেন, ফরজ না ওয়াজিব? বিধান কার? তাহলে পর্দার বিধান মানা লাগবে কি লাগবে না? যে সমস্ত মহিলাদের সাথে দেখা দেওয়া, কথা বলা, তাদের সামনে যাওয়া আমার জন্য হারাম, এখান থেকে আমাকে বাঁচতে হবে। যদি না বাঁচি তাহলে আমার ঈমানের মধ্যে ফুল চলে আসবে। সাহাবায়ে কেরামদের মধ্যে তো এমন ছিল না, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিচ্ছেন তো ঈমানকে নষ্ট করেন নাই। এই জন্য উম্মতে মুহাম্মাদি চলবে সাহাবায়ে কেরামদের নকশায়। যেহেতু আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা রাখছেন ঈমান ও আমলের সাথে। এখন ঈমান ও আমলটা ইতমিনানের সহিত হওয়া চাই। আমার দিলের মধ্য থেকে যদি আমার নিজের ঈমানের উপরে আমার ইতমিনান না হয়, আমার আমলের উপরে যদি আমার নিজের ইতমিনান না হয়, তাহলে আমার এই আমল, আমার এই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। শুধু ঈমান আনলেই চলবে না, নেক আমল করলেই চলবে না, এটা ইতমিনানের সহিত করা চাই। ইতমিনান মানে একেবারে অন্তরের গভীরস্থ থেকে, অন্তরের ভিতর থেকে ইতমিনান করা, বিশ্বাস করা যে হ্যাঁ আমি একজন ঈমানদার, আর যে আমলটা করতেছি আল্লাহ চাহে তো অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার এই নামাজকে কবুল করবেনই করবেন। এটার নাম হলো ইতমিনান। আল্লাহ তাআলা এই মর্মে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনবে, কার উপর ঈমান আনবে? যারা বলেন কার উপর ঈমান আনবে? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহ পাকের উপরে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরেই তারা নেক আমল শুরু করে দিবে। ঈমান আনার সাথে সাথে নেক আমল শুরু করে দিবে। এখন এই ঈমানটা যে আনছে সে তার কলবের মধ্যে জমা করছে, পাশাপাশি নেক আমল সে শুরু করে দিয়েছে। ঈমান নামক গুণ তার কলবে জমা আছে, পাশাপাশি যখন নেক আমল শুরু করে দিবে, এই নেক আমলের একটা নূর আছে, নামাজের একটা নূর আছে। হাসরের ময়দানে যখন নামাজি ব্যক্তি দাঁড়াবে, সে যে সাজদা করেছে আল্লাহ তাআলা তার সাজদা যদি কবুল করে নেয়, তার কপালের মধ্যে ঝলমল করতে থাকবে। এজন্য প্রত্যেকটা আমলের নূর আছে। একজন ঈমানদারের কলবের মধ্যে যখন সেই ঈমানকে জমা করবে আর যখন নেক আমল শুরু করে দিবে, এই নেক আমলটা যখন কলবের মধ্যে গিয়ে পৌঁছবে, নেক আমলের একটা নূর আছে, এই নূরটা তার কলবের মধ্যে গিয়ে যখন জমা হবে, ওই মুহূর্তের মধ্যেই তার ঈমান আস্তে আস্তে ধারালো হয়ে যাবে, ঈমান তাজা হয়ে যাবে। ঈমান তাজা হওয়ার জন্য নেক আমলের নূর শর্ত। এজন্য আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমার কলবে ঈমান জমা করো, এই ঈমানকে ধারালো বানানোর জন্য, ঈমানকে শক্তিশালী বানানোর জন্য, ঈমানকে মজবুতি বানানোর জন্য তুমি নেক আমল শুরু করে দাও। যখন তুমি নেক আমল শুরু করলা, এখন আল্লাহ তাআলা কি বলেন, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, ইখবাত বিল ঈমান, ইতমিনানের সহিত তুমি বিশ্বাস করো, এই ঈমান ও নেক আমলই তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এটার নাম হলো ইখবাত বিল ঈমান। আল্লাহ তাআলা ওয়া আখবাতু শব্দ ব্যবহার করেছেন যে তোমার অন্তরের ভিতরস্থ থেকে তুমি ইতমিনানের সহিত ঈমানকে গ্রহণ করো এবং ইতমিনানের সহিত তুমি আমল করো। তোমার নিজের আমলের উপরে যেন তোমার নিজের ইতমিনান হয়, তাহলে আল্লাহ তাআলা তোমার আমলকে কবুল করবেন। তো এরকম ইতমিনানের সহিত আমল করেছেন সাহাবায়ে কেরাম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ইতমিনানের সহিত আমল করেছেন, জিহাদের ময়দানে বন্দী হয়ে গেছে,
হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু জিহাদের যুদ্ধের ময়দানে বন্দী হয়ে গেছে। 10 জন সাহাবী বন্দী হয়ে গেছে। 10 জনের মধ্যে 9 জনকে শহীদ করে ফেলছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর সাথে বেশি জিদ ছিল, হিংসা ছিল। হযরতে খুবাইবকে সহজেই মারে নাই, তাকে সহজে শহীদ করে নাই। কাফেরদের সিদ্ধান্ত হলো যে খুবাইবকে আস্তে আস্তে মারবো, তিলে তিলে মারবো, তাহলে আমাদের মজা লাগবে। বলি নাউযুবিল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন কাফেররা বন্দী করে নিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলেন। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে মাওলাকে বললেন, আল্লাহ আমার খুবাইবকে তুমি মাহফুজ রাখিও। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু কাফেরদের বাড়িতে চলে গেলেন। কাফেররা ওনাকে নিয়ে বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করলেন, বিভিন্ন ধরনের তাকে কষ্ট দেওয়া শুরু করলেন। খানা দিতেছেন না, চাবুকের আঘাত করতেছেন, বিভিন্ন ধরনের কষ্ট দিলেন। এরপরে একদিন তারা দিন ধার্য করলেন, যেই দিনে খুবাইবকে শহীদ করবে। দিন ধার্য করিয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর হাত কেটে ফেললেন, 2 হাত কেটে ফেললেন, 2 পা কেটে ফেললেন। 2 হাত কেটে ফেলেছেন, 2 পা কেটে ফেলেছেন। এখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু এখনো তার মধ্যে জান আছে, জীবন আছে। এই অবস্থার মধ্যে শুলিতে চড়াইলো। শুলিতে চড়াইয়া কাফেররা উপরি চুপড়ি তীর মারা শুরু করে দিল। প্রথমে তো 2 হাত 2 পা কেটে ফেলছে, এখন পায়খানার রাস্তা দিয়ে সেই শুলি ঢুকাইয়া, লোহার যেই চোকা যেই জিনিসটা, এই শুলিটা ঢুকাইয়া ওনাকে ওই যেই জায়গাটা নির্ধারণ করেছে এই জায়গার মধ্যে শুলিতে চড়াইয়া রাখছে। এই অবস্থার মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু আনহু ঈমান থেকে কিন্তু সরে নাই। এখনও ওনার মধ্যে জান আছে, এখন ওনার মধ্যে ঈমান আছে। ঈমানের রাস্তার মধ্যে উনি অটল আছে, অবিচল আছে। এই শুলি চড়া অবস্থার মধ্যেই আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি দয়া করে মায়া করে শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের রাস্তার মধ্যে আমি খুবাইবকে অটল রাখিও। এই অবস্থার মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু আনহু শরীরে তীর মারতেছে, আর এদিকে খুবাইবের নিঃশ্বাস এখন বাহির হয়ে যাবে, শেষ মুহূর্ত চলে আসছে। এমন সময় খুবাইব রাদিয়াল্লাহু আনহু তার মুখটাকে কাবা ঘরের দিকে, কিবলার দিকে করে ফেলছে। মনে করে নিয়ত করেছে, আল্লাহ আমি শেষ নিঃশ্বাসটা ছাড়বো কাবা ঘরের দিকে তাকায়া, তোমার কাবা ঘর সামনে নিয়ে কিবলার দিকে ফিরিয়ে আমার শেষ নিঃশ্বাসটা ছাড়তে চাই। এই সিদ্ধান্ত নিয়ে উনি মুখটাকে ঘুরাইয়া দিয়েছে। কাফেররা বুঝতে পেরেছে যে মুসলমান কাবা ঘরের দিকে তাকায়া মরতে চায়। এই মুহূর্তে তার মুখের মধ্যে আরেকটা তীর নিক্ষেপ করেছে, গালের মধ্যে গিয়ে তীর লাগার পরে মুখটা ঘুরিয়ে গেছে। এমন সময় তার মুখটা যখন ঘুরিয়ে গেছে, কাবা ঘরের দিকে আর মুখ রইল না। ওই সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো কাবার মালিক, আপনি তো কাবার মালিক, আমি খুবাইবের মালিক ও আপনি। আমার মন চেয়েছিল কাবা ঘরের দিকে তাকায় তাকায় আমার জান দেওয়ার জন্য, কিন্তু তারা এই সুযোগটুকু দিল না। ও কাবার মালিক আল্লাহ, তারা কাবা ঘরের দিক থেকে আমার মুখটাকে সরায় নিতে পারে, কিন্তু তাদের তো এই ক্ষমতা নাই। আপনি যদি আপনার বান্দার দিকে তাকায় থাকেন, তাহলে আপনার মুখ সরাইয়া দিবে, এই ক্ষমতা কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আয় আল্লাহ আপনি আমার দিকে একটু তাকান। আমি তো কাবা ঘরের দিকে তাকাইতে পারলাম না। আল্লাহ আপনি আমার দিকে একটু তাকান, আপনি আমার দিকে তাকায় থাকেন, কারণ আপনাকে দেখার মতো চক্ষু আমার নাই, আমি আপনাকে দেখতে পারবো না, কিন্তু আপনি তো আমাকে দেখতেছেন। আপনি আমার দিকে একটু তাকায় থাকেন, আমার মনের মধ্যে ইতমিনান আছে। আপনি যদি আমার দিকে তাকায় থাকেন, এই তাকানো অবস্থায় আমি যদি আমার শেষ নিঃশ্বাস ছেড়ে দেই, তাহলে আল্লাহর ফজলে আমি সোজা জান্নাতে চলে যাব। খুবাইব রাদিয়াল্লাহু আনহু মাঝখানে আরেকটা প্রশ্ন করেছিল, ও খুবাইব তুমি যদি এই শর্তে রাজি হয়ে যাও যে তোমাকে যে অবস্থায় হাত পা বাঁধিয়া রাখছি, এই জায়গাতে তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বাঁধিয়া রাখবো, এটা শুধু তুমি স্বীকৃতি দাও, এটা শুধু তুমি স্বীকৃতি দাও। তোমার নবীকে আনিয়া বাঁধবো বিষয়টা এরকম না, তুমি একটি মুহূর্তের জন্য শুধু স্বীকৃতি দাও, তুমি রাজি হও যে আমার এই জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে বাঁধিয়া রাখো, শুধু তুমি স্বীকৃতি দাও। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তখন ঈমানের সহিত জবাব দিয়েছিলেন, হে কাফের বেঈমানেরা, আমি খুবাইব যদি 1000 বার শহীদ হই, তাও এক মুহূর্তের জন্য এটা মানতে রাজি না যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার জায়গায় বাঁধিয়া রাখো। 1000 বার যদি আমার মওত হয়, আমার জীবন দিতে আমি রাজি আছি, আল্লাহর রাস্তায় শহীদ হইতে রাজি আছি, এক মুহূর্তের জন্য এটা আমি মানতে রাজি না যে আমার জায়গাতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাঁধিয়া রাখো। দাঁত ভাঙা জবাব দিয়েছে কাফের। এটা হলো ঈমানের শক্তির কারণে। তারা ঈমানের শক্তিতে বলিয়ান হয়েছিল, তাদের ঈমানের পাওয়ার ছিল।
আজকে যদি সাহাবাই কেরামদের নকশায় এই যুগের মুসলমানরাও চলতো, মুসলমানদের ইমান যদি সতেজ হইতো, মুসলমানদের ইমান যদি তাজা হইতো, তাহলে বাতিল চক্ষুরা, ওই লাল চক্ষুওয়ালারা মুসলমানের দিকে তাকাইতে সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ইমান মরে গেছে, বিভিন্ন টুক তাদের টুক গ্রহণ করেছি। আফসোসের বিষয়, এরপরেও সত্য, 100 ফ্যামিলি যদি এক জায়গায় করা হয়, 100 পরিবার যদি যাচাই করা হয়, 100 পরিবারের মধ্যে 10টা পরিবার এরকম পাওয়া যাবে কিনা সন্দেহ, যে কোনো ধরনের সমিতির থেকে, কোনো ধরনের ব্যাংক বিভিন্ন শাখার থেকে তারা লোন নেয় নাই এবং সুদি কারবারে জড়িত নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিভাবে ইমান আসবে? আপনি তো হারাম খাইতেছেন, মাসে মাসে কিস্তি দিতেছেন, সুদের উপরে টাকা নিয়ে মাসে মাসে কিস্তি দিতেছেন। এই যে হারাম খাইতেছেন, আপনার রক্ত হারাম, আপনার গোশত টুকরা হারাম, আপনার দেহ সকল হারাম হয়ে গেছে। আপনি হাজার দোয়া করলে তো সেই দোয়া আসমান পর্যন্ত উঠবে না, কারণ আপনার ইমান মরে গেছে। তারা আপনাকে টুক খাওয়ায় আপনার ইমানকে নষ্ট করে দিয়েছে। এর ইহুদ খ্রিস্টানদের বড় বড় চক্র, তারা বিভিন্ন সময়ে মুসলমানদেরকে ন্যাক নজরে ধোঁকা দিতে থাকে। মুসলমানদের মৌলিক যে বিষয়গুলি আছে এগুলিতে তারা আঘাত হানিয়া যদি তারা সফল হয়, তাহলে মুসলমান আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, এটা তারা ভালো করে যায়। এই জন্য শুধু বিভিন্ন ব্যাংক শাখা এগুলির নামে তারা কিস্তিতে, এরকম না যে মুসলমানের আমলের মধ্যেও ডিভাইডেড সৃষ্টি করার জন্য তাদের পক্ষ থেকে কিছু এজেন্ডা আলেম বানিয়ে মুসলমানের ময়দানে ছেড়ে দিয়েছে যে বাতিল আমলগুলি তাদের মধ্যে চালু করে দাও, তারা বাতিল আমলের পথে চলবে, তারা ইমানের পথ থেকে সরে আসবে, তাদের আমল আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। কথা বলেন ঠিক? এরকম বাতিল চক্র আছে না নাই? কিছু কিছু বিষয় এত আশ্চর্য লাগে যে আজ থেকে 10 বছর আগে, আজ থেকে 20 বছর আগে আমরা যখন ছোট সময় মসজিদে যাইতাম, লেখাপড়া করছি, তখন মসজিদের পরিবেশ এগুলি দেখি নাই, কিন্তু এখন আল্লাহ দেখাইতেছে এরকম কিছু পরিবেশ আছে না নাই? আপনারা এখানে যারা আছেন 10-15 বছর আগে মসজিদে কিছু পরিবেশ আপনারা দেখেন নাই, কিন্তু এখন দেখতেছেন, আছে না নাই? এগুলি হলো তাদের দোকান, এক স্রোতের দোকান। কারণ শয়তানের তো এক স্রোতের দোকান আছে, আর তাদের কোনো থাকবে না। মেশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানদারকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান যেই সমস্ত পদ্ধতি অবলম্বন করে, এর মধ্যে পদ্ধতি হলো 2 ভাগে বিভক্ত। কিছু পদ্ধতি আছে গুনাহের পদ্ধতি, জিনা, চুরি, ব্যভিচার বিভিন্ন দ্বারা ধোঁকা দিয়ে শয়তান গুনাহ করায়। আর কিছু ধোঁকা আছে নেক সুরতের ধোঁকা। আল্লাহ রাসূল বলেন, শয়তানের নেক সুরতের ধোঁকার জাল হলো 70,000। এখন চিন্তা করেন, 70,000 নেক সুরতের ধোঁকার জাল যদি একজন ইমানদারের সামনে বেলায় ধরে, ইমানদারের ক্ষমতা আছে, আল্লাহ না বাঁচাইলে বাঁচবে? কথা বলেন, বাঁচবে? বাঁচতে পারবে না। তো শয়তানের ধোঁকা থেকে তো আমরা বাঁচার কোনো ক্ষমতা আমাদের নাই। আর মানুষের ধোঁকা তো বড় ধোঁকা, মানুষের ধোঁকা বড় ধোঁকা। কারণ শয়তান তো শয়তান ছিল না, শয়তানকে শয়তান বানাইছে কে? শয়তানকে শয়তান বানাইছে কে? আল্লাহ বানাইছে। এটা ভুল উত্তর। শয়তান আল্লাহ বানাই নাই, শয়তানকে শয়তান বানাইছে তার নফস। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ আগে নফস বানাইছেন, শয়তানের মধ্যে নফস আছে, আমাদের মধ্যে নফস আছে। তো একটা ইমানদারকে, একটা মানুষকে ধোঁকা প্রথমে নফস দেয়, প্রথম শয়তানের ধোঁকা দেয় না। এটা খেয়াল রাখবেন। আমাদের বড় দুশ্মন হলো আমাদের নফস, আর দ্বিতীয় নম্বর দুশ্মন হলো শয়তান। নিজের নফস গুনাহের দিকে আগে রস ভরায় লয়, একটু মধু ভরায় দেয়, এরপরে শয়তান এসে ওখানে তশকিল করা শুরু করে, নসিহত শুরু করে, তখন মানুষ গুনাহের কাছে তার দ্বারা সংগঠিত হয়। এই জন্য শয়তানকে শয়তান আল্লাহ বানাই নাই, শয়তানকে শয়তান বানাইছে তার নফস। কারণ আল্লাহ তো আদেশ করছে যে তুমি সাজদা করো, তখন তার নিজের নফস তাকে ধোঁকা দিছে যে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, যে তুমি তো আগুনের তৈরি, তোমার গতি হলো উপরের দিকে, তুমি নিচের দিকে কেন যাইবা? তাহলে শয়তানকে শয়তান বানাইছে তার নফস। তো এই জন্য প্রত্যেকটা মানুষকে ধোঁকা দেয় নিজের নফস। এই সমস্ত ধোঁকার জাল আমাদের সমাজে এক স্রোতের কিছু ধোঁকার জাল আছে, যে ইহুদ খ্রিস্টানরা এগুলি বাইছে নিছে। যে মুসলমানরা তো এই উলামায়ে কেরামদেরকে মহব্বত করেন, তারা উলামায়ে কেরামদের কাছে যাওয়া আসা করেন, তো এই রাস্তা থেকে তাদেরকে কিভাবে ফিরানো যায়, এই জন্য তারা কিছু বাতিল উলামায়ে কেরাম ইউটিউবের চ্যানেলের মধ্যে ঢুকাই দিছে, বাক্সর মধ্যে ঢুকাই দিছে, যে ওই জায়গায় বসে বসে ফতোয়া দেয়, ওই জায়গায় বসে বয়ান শুনে, আর দেখবেন সমাজের যে একজন মুসল্লি ওই বয়ান শুনে শুনে মসজিদে এসে গুতাগুতি শুরু করে। কথা বলেন ঠিক কিনা? জোরা বলেন ঠিক কিনা? মিথ্যা বলতেছি? 10 বছর যাবৎ নামাজ কালাম পড়তো না, 10 বছর যাবৎ ইমাম সাহেব তশকিল করে অথবা এলাকার মুরব্বি তবলিগের সাথে হাতে পায়ে ধরে তাকে আল্লাহ রাস্তায় নিয়ে গেছে, এখন চিল্লাই দিয়ে এসে 5 ওয়াক্ত নামাজই হয়েছে। 2-4-5-6 মাসে 1 বছর নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে বিভিন্ন ওয়াজ নসিহত, বিভিন্ন ইউটিউবের কথাবার্তা শুই না, এখন খোঁচানি শুরু করছে।
এমন কিছু লোক আছে না নাই? তো যেই যার দোয়ার মাধ্যমে, যেই সমস্ত মুরব্বীদের দোয়ার মাধ্যমে আমি দিন পাইলাম, এখন তাদের সাথে আমার আমলের মিল নেই। এই যে আমলের মধ্যে ডিভাইডেড তৈরি করা, এটি ইহুদ খ্রিস্টানদের চক্রান্ত। ইহুদ খ্রিস্টানদের চক্রান্ত, আমাদের সাবধান থাকতে হবে। বাংলাদেশের যত বড় বড় ওলামায়ে কেরাম আছেন, যত বড় বড় মুফতি সাহেবরা আছেন, আজ পর্যন্ত এমন কোন মুফতি সাহেব এই ফতোয়া দেন নাই যে মোনাজাত নাই। কথা বলেন ঠিক কিনা? এটা হলফ করে বললে ভুল হবে না। এমন কোন মুফতি সাহেবের সাহস নাই, ক্ষমতা নাই যে সে ফতোয়া দিবে মোনাজাত নাই। কিন্তু এরপরও দেখা যায় যে আমরা এমন কিছু মানুষ আছি যে মোনাজাত করি না। আসি না নাই? তা আপনাকে কে নিষেধ করবে? আপনি এই হাদিস করতে পারলেন ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত নাই, এটা আমরা স্বীকার করি। আমরা যখন হাদিসের বহসের মধ্যে বসি, যখন ফতোয়া দিব, ফতোয়ার জায়গায় থাকবে। আমাদের কাছে ফতোয়া চাইলে আমরা এই ফতোয়াই দিব যে সম্মিলিত মোনাজাত হাদিস দ্বারা প্রমাণিত নাই। কিন্তু ফরজ নামাজের পরে দোয়া করার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 10 বছরের খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুকে এই ব্যাপারে বলেছেন। 3টা হাদিস হযরতে আনাস থেকে আসছেন দোয়ার ব্যাপারে, এই 3টা হাদিসই, এছাড়া আর কোনো হাদিস নেই। তো 3 হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন কি, যে আনাস ফরজ নামাজের পরে কিন্তু দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলে, ও আনাস ফরজ নামাজের পরে তুমি হাত উঠাই। আরেক হাদিসে বলছে, ও আনাস ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। 3টা হাদিস হযরত আনাস থেকে আসছে ফরজ নামাজের পরে। এখন আপনি ফরজ নামাজ পড়ে যে চলে যান, এই ফুতো আপনাকে কোন মৌলবী দিল? আপনি যদি সম্মিলিত মোনাজাত না করেন, তাই এটা তো আপনার নিষেধ নাই। আপনি নামাজ শেষ করছেন, বাস আপনি একাকি হাত উঠান। এই যে একটা আমল, ইহুদ খ্রিস্টান জানে যে দোয়া ও মুখুল ইবাদা, যে দোয়া হলো ইবাদতের মগজ। সকল ইবাদত আল্লাহ পর্যন্ত কবুল হওয়ার জন্য শর্ত হলো দোয়া। সকল নবীরা দোয়া করেছেন। আদম আলাইহিস সালাম 350 বছর শুধু কানছে, হাতুড়ে দোয়া করে নাই? কথা বলেন, হাতুড়ে দোয়া করে নাই, আর শুধু কানছে? তাহলে সকল নবীদের সুন্নত হলো দোয়া করা, সকল ওলিদের সুন্নত হলো দোয়া করা। তো আমি যে দোয়া একেবারে ছেড়ে দিলাম, এই ফুতো আমাকে কে দিল? আপনি সম্মিলিত মোনাজাত করবেন না, আপনার কোনো দরকার নাই। কিন্তু আপনি ফরজ নামাজ শেষ করে আপনার যদি জরুরত থাকে, আপনার যদি তাকাজা থাকে, তো আপনি একা একা হাত উঠাইয়া আপনি যে নামাজটা বললেন, আরে গ্যারান্টি কই পেলেন যে আপনার নামাজ কবুল হয়েছে? নবীজি তো নামাজের উপর শিক্ষা দিয়েছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ নামাজের মধ্যে কসুর হইলে, ভুল হইলে আপনি মাফ করে দেন। তো আপনি নামাজ শেষ করে 1 মিনিটের মধ্যে হাত উঠে এটা বলতে পারেন যে আল্লাহ, এই নামাজ পড়ার মতো তো যোগ্য আমি না। আমি যে এই মুহূর্তে তোমার কুদরতি সাজদা করেছি, আমার মতো এই মুহূর্তেই, এই জুমার নামাজেই হাজারো লাখো মানুষ বাহিরে আছে, বিভিন্ন গুনাহের কাজে জড়িত আছে। কথা বলে ঠিক কিনা? বিভিন্ন মতবাদে বিভিন্ন জায়গায় জড়িত আছে। আল্লাহ আপনি ইচ্ছা করলে তো আমাকেও সেখানে রাখতে পারতেন। আপনি কোন দয়ার দ্বারা, কোন রশিদিয়া বাড়িয়ে আমাকে আপনি জুমা মসজিদে নিয়ে আসছেন নামাজের জন্য? আল্লাহ যেহেতু নামাজ পড়াইছেন, আপনি দয়া করছেন, মায়া করছেন, আপনি দয়া করে আমার নামাজটাকে কবুল করেন। এই যে 2-4টা কথা যদি আমি না বলি বাবা, তাহলে আমার নামাজ আল্লাহ কেমনে কবুল করবে? তাহলে যে আল্লাহ রসুল যে হাদিস বলছেন, আর দোয়া মুখুল ইবাদা, এই হাদিস রাখবেন কোথায়? দোয়া হলো ইবাদতের মগজ। তা আমি মনে করি যে এটা হলো ইহুদ খ্রিস্টানদের একটা চক্রান্ত, যে মুসলমানের দোয়ার থেকে তাদেরকে সরাও। কারণ দোয়া হলো মুসলমানের হাতিয়ার, অস্ত্র। এই দোয়ার দ্বারাই আসমান থেকে মুসলমান ফাইসালা জমিনে নামায় আনে। আল্লাহু আকবার বলেন। আবু মুসা আশআরীর পুত্র নতুন মুসলমান হয়েছে, আল্লাহ রসুলের কাছে গিয়েছেন, আল্লাহ রসুলের কাছে নসিহত শোনার জন্য যাবেন। ওনারা কাফেলা সহ রওনা হয়েছে। রাস্তার মাঝখানে ওনাদের সকল কিছু শেষ হয়ে গেছে, খানা পিনা নাই, পানি নাই, কোনো কিছু নাই। এখনো পর্যন্ত প্রায় 10-12 মাইল রাস্তা আছে আল্লাহর মদিনায় যাওয়ার জন্য। এমন সময় সাহাবায়ে কেরামরা পরামর্শ করলেন যে আমরা তো এখন আল্লাহ রসুলের কাছে যাইতে পারবো না, সাথীরা অনেক দুর্বল, সাথী মুরব্বী সাথী আছে, তো এদের খানার ব্যবস্থা কীভাবে করবো? তখন ওই আমি সব পরামর্শ করলেন যে ঠিক আছে, আমাদের মধ্য থেকে 2 জন সাহাবী আল্লাহ রসুলের কাছে পাঠিয়ে দেই, 2 জন কষ্ট করুক, বাকিরা সবাই থাকুক। আল্লাহ রসুলের কাছে যদি কোনো খানা পিনা থাকে, তাহলে আমাদের মেহমানদের জন্য পাঠিয়ে দিবেন। 2 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন। 2 জন সাহাবী আল্লাহ রসুলের কাছে আসলেন। যখন সাহাবীরা মদিনাতে প্রবেশ করেছেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নসিহত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আয়াত নাযিল করছেন, ওগো নবীজি
আল্লাহ তাআলা সকল মাখলুকাতের রিজিকের বন্টন করে আসমান থেকে, জমিন থেকে নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আসমান থেকে সকল মাখলুকাতের রিজিক বন্টন করেন। সাহাবী এখন মসজিদে প্রবেশ করে নাই, এদিকে জিবরাইল আয়াত নাযিল করছেন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেছেন। ওই দুই সাহাবীর কানের মধ্যে যখন এই আয়াতের তরজমা চলে গেছে, তখন ওনারা বুঝলেন যে রিজিক যেহেতু আসমান থেকে ফায়সালা, তাহলে আমরা নবীর কাছে গিয়ে কি করব? নবীর কাছে যাওয়ার দরকার নাই, আমরা যাই আসমানের মালিক আল্লাহর কাছে রিজিকের ফায়সালা করে নেই। ওনারা নবীর কাছে আসে নাই, দুইজন চলে গেছে, ফিরত চলে গেছেন। গিয়া সাহাবায়ে কেরামরা তো নতুন মুসলমানরা তো অপেক্ষায় আছে, খানা নিয়ে আসবে, আমরা খানা খাবো। যখন ওনারা নিকটবর্তী হয়ে গেলেন, সালাম বিনিময় হইল। এরপরে জিজ্ঞাসা করলেন নবীজির সাথে দেখা হয়েছিল কিনা, যে না, নবীজিকে আমরা দেখেছি, নবীজি আমাদেরকে দেখেন নাই, নবীজির কাছে যাই নাই। বলে যে রিজিকের ফায়সালা যে জায়গার থেকে হয়, ওই জায়গার থেকেই উত্তম ফায়সালা হবে। বলে এখন আমাদের করণীয় কি? আমরা এখন উযু করব, 2 রাকাত নফল নামাজ পড়ব, নামাজ পড়ে রব্বে কারীমের কাছে দোয়া করব। সাহাবায়ে কেরাম সকলেই নামাজ পড়লেন, নামাজ শেষ করে এরপর সকলেই দোয়া শুরু করলেন। এমনভাবে কান্নাকাটি করেছেন যে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। বলে যখন দোয়া শেষ হয়েছে, তখন তাকিয়ে দেখে 2 জন ব্যক্তি বিশাল বড় খাদ্যর একটা ডেকসি নিয়ে তাদের সামনে আসতেছে। এরপর ওনারা রেখে চলে গেলেন। মানুষের মতোই তো দেখা যায়, তারা যে ফেরেশতা এটা তো সাহাবী জানে না। খানা রেখে চলে গেলেন। সাহাবায়ে কেরাম সকলেই প্রায় 32 জন সাথী ছিল, সকলেই পেট ভর্তি খানা খাইলেন। পেট ভর্তি খানা খেয়েছেন, এরপরও পাতিলের অর্ধেক খানা রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে সিদ্ধান্ত নিল, এখন যেহেতু আমরা আল্লাহ রসুলের কাছে যাব, তাহলে এই খানাটা আমরা গিয়ে নবীজির কাছে দেই। নবীজি যেহেতু পাঠিয়ে দিয়ে, তাদের ধারণা হলো যে নবীজি খানা পাঠিয়ে দিচ্ছে মদিনা থেকে, যে আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে জানাইয়া দিচ্ছেন নবীজি আমাদের জন্য খানা পাঠাইছেন। এটা হলো সাহাবায়ে কেরামদের ধারণা। তাহলে নবীজি যেহেতু পাঠাইছেন, যে খানাটা বিষয় হয়েছে, এই খানাটা নবীজির কাছে আবার পৌঁছাই দেয়। এরপর আবার উনিরা নিয়ে মদিনায় রওনা করলেন। আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি খানা পাঠাইছিলেন, খানা আমাদের সব লাগে নাই, আমরা তো তৃপ্তি সহকারে খেয়েছি, আরও অর্ধেক পরিমাণ খানা রয়েছে, আপনি আপনার খানা নেন, সাহাবীদেরকে খাওয়ান। আল্লাহ রসুল সাহাবীর মুখের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কে তুমি? তোমাকে তো চিনি না, আর কিসের খানা? আমি কোথায় খানা পাঠিয়েছি আমি তো জানি না। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু পরিচয় করায় দেন, ইয়া রাসূলুল্লাহ, এরা নতুন সাহাবী, আপনাকে দেখে নাই, এরা আমার কাছে ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করার পরে আপনাকে দেখার জন্য তারা আশআর থেকে এখানে চলে আসছে। নতুন মুসলমান, আপনাকে তো দেখে নাই। তো খানার ব্যাপারে বলতেছে, আমি তো খানা পাঠাই নাই। তখন বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাহাবীরা, এই খানা তো দুনিয়ার কোনো খানা না, এত সুগন্ধময়, এটা দুনিয়ার কোনো খানা না, এই খানা তোমরা কীভাবে পাইলা? তখন সাহাবী বর্ণনা করলেন, আমরা 2 জন আপনার কাছে আসছিলাম, এরপরে আয়াতের তেলাওয়াত শুনলাম, তেলাওয়াত শুনিয়ে আমরা গড়িয়া চলিয়া গেলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করিয়া এই খানার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা তো মনে মনে ভাবছি খানা আপনি পাঠাইছেন। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, এটা তো আমি খানা পাঠাই নাই, এটা দুনিয়ার কোন মানুষের খানা না, এটা আল্লাহ তাআলা তোমাদের দোয়ার ফসল হিসাবে জান্নাত থেকে মেহমানদারি করেছেন। তাহলে এই যে খানার মেহমানদারি, এটা কি দুনিয়ার মাধ্যমে হইল না, দোয়ার মাধ্যমে হইল? জোরে বলে কিসের মাধ্যমে? এই জন্য মশহুর ফতোয়া হলো সহিহ ফতোয়া, যে সম্মিলিত মুনাজাত কোনো হাদিসে নাই, কিন্তু উম্মতে উলামায়ে কেরাম ইজমা করে, কিয়াস করে এটা সাবেত রাখছে যে গুনাহগার মুসলমান যেহেতু নামাজের মধ্যে আসে, আমরা যারা নামাজ পড়ি আমরা সকলে গুনাহগার মুসলমান, তো গুনাহগার মুসলমানদের কাজ হলো নামাজ পড়ে কিছু সময় আল্লাহর কাছে দোয়া করবে, তওবা ইস্তেগফার করবে। এই জন্য আমরা সম্মিলিত মুনাজাত করি। এবং আপনাদের কাছে আমার কথা হলো, যদি কেউ সম্মিলিত মুনাজাত না করতে চান, আপনার ব্যাপারে কোনো কথা নাই, আপনি একাকী মুনাজাত করবেন, কিন্তু খবরদার মুনাজাত না করে আপনার মসজিদ থেকে উঠবেন না, এটা ধোঁকা। মোনাজাত না করে আপনি মসজিদ থেকে উঠবেন না, এটা হলো ধোঁকা। আপনার মোনাজাত আপনি একা করবেন। বুঝাইতে পারছি সকলকে? এরপরেও যদি কারো মাসলা কোনো খট্টা থাকে, পরবর্তী যে কোনো সময়ে বসবেন, বাস খোলাসাভাবে আলোচনা করা হবে। কিছু বিষয় আছে আমরা মাসআলার শুরুতে বলি, আবার মাঝে বলি, আবার শেষে বলি, সম্পূর্ণ মাসআলা বলি না। আমার শায়খ মুর্শেদ কাপাসিয়ার অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব, ইনি তো একজন অধ্যক্ষ, ওনার কাছ থেকেও তো শিক্ষা নেওয়া যায় যে বাংলাদেশে হাজার হাজার অধ্যক্ষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হাজার হাজার অধ্যক্ষের কাছে তো উলামায়ে কেরাম পায়ের কাছে গিয়ে বসে না। তো একজন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, ওনার কাছে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মামুনুল হক সাহেব সহ, নুরুল ইসলাম উলিপুরি সাহেব সহ জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম ওনার পায়ের কাছে গিয়ে কেন বসে? ওনার মধ্যে কিছু আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো উনি তো মাদ্রাসায় জীবনে পড়ে নাই, একজন অধ্যক্ষ কলেজে, এখনো বর্তমান কাপাসিয়া রানিং সরকারি কলেজের অধ্যক্ষ। তো উনি বলছেন যে বাবা, আপনারা তো উলামায়ে কেরাম
তো আপনাদের কাছে নসিহত হলো, যখন আপনারা ওয়াজ করবেন, নসিহত করবেন, যে বিষয়টা শুরু করবেন এই বিষয়টা শুরু থেকে শেষ করবেন। আর যখন একটা মাসআলা বলবেন, মাসআলার আগে, মাসআলার মাঝে, মাসআলার শেষে কি আছে এটা সুন্দর করে বুঝাই দিবেন। শুরুতে একটু বলে পরে ছেড়ে দিলেন, মানুষ তো বিভ্রান্তি করে যাবে। এই জন্য অনেকেই বলে যে নামাজের পরে মোনাজাত নাই, মোনাজাত নাই। আরে নামাজের পরে মোনাজাত নাই নাই এটা কোনো হাদিস আছে? কারো বাবার ক্ষমতা আছে দেখাতে পারবো নামাজের পরে মোনাজাত নাই নাই? মোনাজাত আছে কিন্তু সম্মিলিত মোনাজাত নাই। বুঝাইতে পারছি সকলকে? এই জন্য উদারত আহ্বান থাকবে যে আমরা এই ফিতনাতে পড়বো না, নির্দ্বিধায় মনকে নরম করে নামাজের শেষে আল্লাহর কাছে আমি একাকী দোয়া করব, দোয়া করে এরপর মসজিদ থেকে বাইরে হবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সময় একটু বেশি হয়ে গেছে, কেউ মনে কষ্ট না নিন। যারা সুন্নত পড়ে নেয় সুন্নত নামাজ পড়ুন।